আসসালামু আলাইকুম বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। আজ আমি আরেকটি রেসিপি নিয়ে আসলাম, ভাবলাম তোমাদের সাথে শেয়ার করি। আজ নিয়ে আসলাম আমি রান্না করব কক মুরগি। দেখো, আমি মাংসগুলি ধুয়ে নিয়েছি। ধুয়ে আমি সব কিছু গুছিয়ে নিলাম। দেখো, প্রথমে আমি কড়াইয়ে একটু তেল দিয়ে দিলাম। দিয়ে আমি পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছি, তেজপাতা আর খাল দিয়েছি। দিয়ে আমি এখানে আদা রসুন বাটা দিয়ে দিলাম। দিয়ে ভালোভাবে নেড়ে চেড়ে নিয়েছি। এখন আমি মশলা নিয়েছি, একসাথে মাখিয়ে নিচ্ছি মশলাগুলি। নিয়েছি মরিচ গুঁড়ো, হলুদ গুঁড়ো, লবণ, আর নিয়েছি ধনিয়ার গুঁড়ো আর জিরার গুঁড়ো, গরম মশলার গুঁড়ো। একসাথে সব কিছু আমি মিশিয়ে নিলাম। নিয়ে এখন আমি দিয়ে দিলাম তেলের মধ্যে। দিয়ে আমি মশলাটা কষিয়ে নেব। দিয়ে দেব সামান্য একটু পানি, যেন মশলাটা না পুড়ে যায়। এখন আমি মশলাটা কষিয়ে নিলাম। নিয়ে এখন মুরগিটা দিয়ে দিলাম। উল্টাপাল্টা করে আমি মিশিয়ে নেব। সাথে আমি আলু দিয়ে দিলাম, কারণ আমার বাচ্চাদের আলু ছাড়া চলে না, তাই আলুটাও দিয়ে দিলাম একসাথে। দিয়ে আমি কিছুক্ষণের জন্য ডেকে দিলাম। 10 মিনিটের জন্য ডেকে দিয়েছিলাম। 10 মিনিট পর এসে আবার আমি নেড়ে চেড়ে দিচ্ছি। নেড়ে চেড়ে আবার কিছুক্ষণের জন্য ডেকে দিয়েছি। দেখো, আমার মাংসটা কষানো হয়ে গেছে। যদি বন্ধুরা আমার ভিডিওটা ভালো লাগে, অবশ্যই তোমরা লাইক সাবস্ক্রাইব করে পাশে থাকবে আর সুন্দর একটি কমেন্ট করবে যে আমার রান্নাটা কেমন হলো। আজকে বন্ধুরা একদম ইচ্ছে করছে না ভয়েস দিতে, তারপরে ভয়েসটা দিতে হচ্ছে, কারণ ভয়েস না দিলে তো চলে না। দেখো, মাংস থেকে কত সুন্দর তেল উঠে এসেছে। এদিকে মাংসটা আমার কষানো হয়ে গেছে। দেখো, মাংসটা কষিয়ে নিলাম। এখন আমি দিয়ে দিলাম ঝোলের পানি। ঝোলের পানি দিয়ে আমি নেড়ে চেড়ে কিছুক্ষণের জন্য ডেকে দেব। ঢাকা দিয়ে দিয়েছি, তা তোমাদেরকে দেখানো হয় নাই। দেখো, আমার রান্নাটা হয়ে গেছে। আর এখন আমি মাছ বোনা করে নেব। ছেলেদের জন্য পাঙ্গাস মাছ বোনা করব। মাছটা আমি প্রথমে ভেজে নিচ্ছি। দেখো, আমি হালকা করে মাছটা ভেজে নিচ্ছি। ভেজে নিয়ে এখন উঠিয়ে নেব। আমি এখন এই কড়াইয়ে আবার মাছগুলো বোনা করে নেব, কারণ এখানে আর একটু তেল দিয়ে দিলাম। দিয়ে আমি দিয়ে দিলাম পেঁয়াজ কুচি, দিয়ে দিব দুটো তিনটা কাঁচামরিচ চিড়ে দিয়েছি। দিয়ে একটু নেড়ে চেড়ে দিয়ে দেব আদা রসুন বাটা। আর এখানে দিয়ে দিলাম মশলাগুলি। একটু জিরে বাটা, জিরের গুঁড়ো দিলাম, একটু ধনের গুঁড়ো, হলুদ গুঁড়ো, মরিচের গুঁড়ো, সামান্য একটু আর লবণ দিয়ে দিলাম। সব কিছু অল্প অল্প দিয়েছি, যখন ছেলেরা যেহেতু খাবে, কারণ পাঙ্গাস আমরা দুজনের একজনও খাই না, ওরা দুই ভাই খাবে। এখন আমি মশলাটা কষিয়ে দিয়ে দিলাম মাছটা আমি উল্টা পাল্টা করে দেব।
উল্টে পাল্টে করে দিয়ে আমি উপরে ধনেপাতা দিয়ে দিলাম। যেহেতু মাছটা ভাজা ছিল তাই আমি আর পানি দেই নাই। দেখো বন্ধুরা, যদি আমার ভিডিওটা ভালো লাগে অবশ্যই তোমরা লাইক সাবস্ক্রাইব করে পাশে থাকবে, আর ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত অবশ্যই দেখার চেষ্টা করবে। দেখো আমার রান্নাটা হয়ে গেছে। আজকের মতো আমার ভিডিওটা এই পর্যন্তই। শেষ। আল্লাহ হাফেজ।